রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার আহলে বাইত কাসাফিনাতে নূহ, নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। বাঁচতে হলে সেই জাহাজে উঠতে হবে, কিন্তু মকসদের মধ্যে পৌঁছতে হলে তোমাকে চোখ কান খোলা রাখতে হবে। চোখ কান খোলা রাখার জন্য আল্লাহ পাক কি বলেছেন? রাসূলুল্লাহ পাক একটা হাদিস বলতেছেন কি, আসহাবি কান্নুজুম। এখানে উলামায়ে কেরাম আছেন, জ্ঞানীরা, আপনারা জ্ঞানীরা আছেন। আসহাবি কান্নুজুম, আমার সাহাবারা আকাশের তারার মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এই আহলে বাইতের যারা অনুসরণ করবে, আমার আহলে বাইতে আমার সাহাবায়ে কেরামদের জীবনের দিকে যারা চোখ খুলে রাখবে, এদের জীবনী যারা দেখবে, এদের চরিত্র যারা দেখবে, চোখের সামনে আমার সাহাবাদের নক্ষত্রগুলোকে যখন চোখের সামনে রাখবে, তাদের জাহাজ মদিনা পর্যন্ত পৌঁছে যাবে। কোরআন শরীফ থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু মাহফিল তো যেখানে সেখানে হয়, এতগুলো বুজুর্গ উলামায়ে কেরামকে একসাথে পাওয়া যায় না। আলেম উলামাদের সামনে, ওনাদের সামনে কথা বলতে খুব বেশি আরাম। একদিকে ওনাদের দোয়া হয়, আর একদিকে ওনাদের রুহানি তাওয়াজ্জুহ হয়, ওনাদের সাপোর্ট এবং ওনাদের সহযোগিতা, এটাই আমাদের আলোচনাকে প্রাণবন্ত করে, ভালো লাগে। সেজন্য আমি কোরআনে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই যে আপনারা আহলে বাইতের স্মরণে এই আজিম নূরানি মাহফিলের ব্যবস্থাটি করেছেন, এটা তো একটা বড় ইবাদত। উলামায়ে কেরাম বলছেন নবীর আহলে বাইতকে মহব্বত করা ঈমান। নবীর আহলে বাইতের মহব্বত, নবীর মহব্বত, নবীর আহলে বাইতের মহব্বত, এটা মূল ঈমান। এদের ভালোবাসা অন্তরে না থাকলে ঈমানের অস্তিত্বও নাই বলে মনে করতে হবে। অনেক উলামায়ে কেরাম বলেছেন নবীর আহলে বাইতের মহব্বত এটা জানে ঈমান, ঈমানের প্রাণ বলা হয়েছে। একটি বডি, শরীরের মূল্য কখন হয়? যদি প্রাণ থাকে। যদি প্রাণ থাকে তখন একটি শরীরের কি হয়? আপনার এই শরীরটি দামি, আপনি দামি, এখন আপনাকে সবাই সম্মান করতেছে, সালাম দিচ্ছে, সবাই আপনাকে ইজ্জত করতেছে, আপনাকে মেহমানদারি করতেছে। যেহেতু আপনার বডির মাঝে রূহ আছে, রূহ না থাকলে বডির যেমন কোনো মূল্য নাই, তেমনি ভাবে ঈমানের প্রাণ হলো নবীর আহলে বাইতের মহব্বত। নবীর রাসূল পাকের আহলে বাইতের মহব্বত যেহেতু ঈমানের প্রাণ, সেই প্রাণ না থাকলে আপনার বডি দ্যাট মৃত্যু একটি জিসিমের মতো, মরা জিসিমের মতো, এটাকে দফন করে দেওয়ার ছাড়া আর কোনো উপায় থাকে না। তেমনিভাবে ঈমান ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার সব আমল মৃত্যুর মতো, এগুলো দফন করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ফুল দামি যদি তার মাঝে খুশবু থাকে, যদি খুশবু যদি না থাকে, সেই ফুলটি নয়তো বানাউট, সেই ফুল নয়, এটা কাগজ হবে, নয়তো এমনি বানাউটি কোনো কাপড় হবে। সেই ফুলকে মানুষ মহব্বত করবে না, ডাস্টবিনে ফেলে দেবে। উলামায়ে কেরাম মিসাল স্বরূপ এভাবে বলেছেন, একটি ফুলের মাঝে খুশবু যেমন,
একটি ফুলকে দামি করে, তেমনি ভাবে একজন ইমানদারের ঈমান আর আমলকে আহলে বাইতের মহব্বতে দাবি করবে। দেখেন, সূর্য যদি উদিত হয়, যদি সূর্যের মধ্যে আলো না থাকে, সেই সূর্যকে কেউ সূর্য বলবে? চন্দ্র যদি আলো না থাকে, এটাকে কি কেউ চন্দ্র বলবে? আবার চন্দ্র হলে আলো না থাকবে কি করে? সূর্য হলে আলো না থাকবে কি করে? সেজন্য উলামায়ে কেরাম বলেছেন, যদি তোমার মাঝে ঈমান থাকে তো নবীর আহলে বাইতের মহব্বত না থাকবে কি করে? আর নবীর আহলে বাইতের মহব্বত ছাড়া ঈমানের ওজুদ থাকবে কি করে? সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার আহলে বাইতের মহব্বত এটা আমি রাসূল পাকের মহব্বত। এদের সাথে শত্রুতামি করা, এদের সাথে দুশ্মনী করা, আমার সাথে দুশ্মনী করা, এদের দিলকে খুশি করতে পারা, আমাকে খুশি করা, এদেরকে রাজি করা মানে আমি রাসূলকে রাজি করা। হে বিশ্বের ইমানদাররা, তোমরা ওনাদেরকে মহব্বত করতে হবে আমার মহব্বতের কারণে। যদি তোমাদের অন্তরের মধ্যে আমি রাসূলের পাকের প্রেম থাকে, মহব্বত থাকে, সেই প্রেমের আলামত দলিল হবে আমার যারা প্রিয়, আমাকে যারা মহব্বত করে, তাদের মহব্বত ভালোবাসা তোমাদের অন্তরে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন সবাই। সেজন্য আপনারা আপনাদের সেই ভালোবাসাটুকুন শুধু কথায় না রেখে মাহফিলের মাধ্যমে, এত বড় অনুষ্ঠানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা এই নুরানি মাহফিলের মাধ্যমে নবীর আহলে বাইতের মহব্বতের এই দলিল কায়েম করেছেন। আল্লাহ পাক আপনাদের এই দলিলকে কবুল করুক, আমিন বলুন সবাই। আত্মুল্লাহ বলেন, আত্মুল্লাহ বলেন সবাই। আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন। মাওয়াহিবে লুদুনিয়া শরীফ একটা কিতাব আছে, এখানে উলামায়ে কেরাম এরা সবাই জানেন। সেই মাওয়াহিবে লুদুনিয়া শরীফে নবীর আহলে বাইতের শান প্রসঙ্গে আল্লামা কুস্তুলানি একটি রওয়ায়াত নকল করেছেন। সেখানে বলা হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যদি আমার আহলে বাইতের জন্য কিছু করে, আমার আওলাদের জন্য যদি কিছু করে, আমার প্রিয়জনদের জন্য যদি কিছু করেন, আমার কোন উম্মত যদি আমার আহলে বাইতের জন্য যদি কিছু করেন, কোন আমল যদি করেন, কোন কাজ যদি করেন, কোন আমল যদি করে থাকেন, কোনো কিছু ত্যাগ করেন, আমার আহলে বাইত এর বিনিময় যদি তাদেরকে দিতে সক্ষম না হয়, আমার আহলে বাইতের জন্য কিছু করেছেন, আমার আহলে বাইত যদি এর কোনো বিনিময় যদি আপনাদেরকে না দেন বা না দিয়ে থাকেন, তাহলে আমি রাসূল পাক তাদের কাছে ঋণী থাকব। কিয়ামতের ময়দানে আমার এই আহলে বাইতের পক্ষ থেকে আমার উম্মতের এই মহব্বতের বদলা বিনিময় আমি নিজ হাতে আমার উম্মতকে দান করব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনাদের এই দক্ষিণ এশিয়ার এই মানুষেরা রাসূল পাকের আহলে বাইতের জন্য কত বিরাট মাহফিলের ইন্তজাম করেছেন। একটি কথা আপনারা মনে রাখবেন, কোন সন্দেহ নেই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহর হাবিবের হাতে আপনাদেরকে এই মহব্বতের বিনিময় খুদ মুস্তাফা নিজ হাতে আপনাদেরকে দান করবেন। কি দেবেন, কি নেবেন, কি পাবেন, এটা কিয়ামতের ময়দানে দেখা যাবে। আল্লাহ সকলের এটাকে কবুল করুক, আমিন বলুন সবাই। আর একটু বলো করো, বলুন আমিন। ইমামে বুখারী যার কিতাব এখানে তেলাওয়াত করা হয়েছে, সেই ইমামে বুখারী
নবীর আহলে বাইতের মনকবতের উপরে বুখারী শরীফের মধ্যে বাব বেঁধেছেন। রাসূল পাকের আহলে বাইতের প্রশংসায় তিনি হাদিস নকল করেছেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার প্রশংসায় তিনি হাদিস নকল করেছেন। হযরতে ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রশংসায় তিনি হাদিস নকল করেছেন। তাহলে বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা ঈমানদার থাকবে সকলের অন্তরের মধ্যে আহলে বাইতের মহব্বত নিহিত থাকতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার কাছে কারাবাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া মিন কারাবাতি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার কাছে আমার ছেলে সন্তানের চাইতে, আমার আত্মীয় স্বজনের চাইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মহব্বত বেশি। আমি ইমাম হাসান এবং হুসাইনের প্রেমে আমি আমার নিজের সন্তানকে কুরবান করে দিতে পারি। আমার রক্তের চাইতেও নবীর আহলে বাইতের রক্তের দাম অনেক বেশি। এটা হযরতে আবু বকর সিদ্দিকের আকীদা। সুবহানাল্লাহ বলেন না সবাই? হযরত ওমর ইবনে খাত্তাবের আকীদা সেটা, হযরত ওসমান যুন্নুরাইন আকীদা সেটা, সাহাবায়ে কেরামদের আকীদা সেটা, কিয়ামত পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাও সেটা থাকবে। তো আমি কোরআন শরীফে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি সেটার তরজমা এবং একটি এতরাজ এবং তার জবাব, আমি উলামায়ে কেরামদের সামনে এটা পড়ার পিছনে একটা হিকমত আছে। সম্মানিত উলামায়ে কেরামদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি লম্বা আলোচনা করব না, প্রশ্নই আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বাবা আনা আলমুল হাসান হিসেবে কুল, মাহবুব আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরা, আলাইহি আজরা, আজর মানে উজরত। তো আপনারা বুঝেন উজরত মানে বিনিময়। উজরত মানে কি? বিনিময়। এখানে মক্কা শরীফে, মদিনা শরীফে, বিভিন্ন দেশের মধ্যে আপনারা দেখেন গাড়িতে লেখা আছে উজরা, ট্যাক্সি। আমাদের এখানে বলা হয়, ইংরেজিতে বলা হয় ট্যাক্সি। ট্যাক্সি মানে বিনিময় দিয়ে যে গাড়িগুলো চলে। আপনি আমাকে এখান থেকে ফুটিয়ে নিয়ে পৌঁছিয়ে দেবেন, আপনাকে 100 টাকা দেব। এই 100 টাকা এটা পৌঁছে দেওয়ার বিনিময়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে পাকে, মাহবুব আপনি বলুন, আমি তোমাদেরকে গুমরাহির অন্ধকারি থেকে আলোর দিকে এনেছি। আমি রক্ত দিয়ে তোমাদের জীবনকে রক্ষা করেছি। আমি তোমাদেরকে অজ্ঞতা মূর্খতা থেকে হেদায়েতের আলোর দিকে এনেছি। কত কষ্ট করেছি, তোমরা আমার সাথে রাগারাগি করেছ, আমি এগুলো হাসি দিয়ে এটার বিনিময় দিয়েছি। তোমরা আমাকে আঘাত করেছ, আমি তার বিনিময়ে তোমাদেরকে দোয়া করেছি। দিনভর তোমরা আমার উপর পাথর নিক্ষেপ করেছ, আর রাতে আমি মুসল্লায় বসে তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। আমি যে ত্যাগ তোমাদের জন্য করেছি, হেদায়েতের সঠিক পথের রাস্তার সন্ধানের যে ব্যবস্থা আমি তোমাদের জন্য করেছি, এর কোনো বিনিময় আমি চাই না। এর কোনো বিনিময় আমি চাই না। কিন্তু একটা জিনিস, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একটা জিনিস যে তোমরা আপনজনদেরকে, নিকটতম আত্মীয়দেরকে ভালোবাসো, মহব্বত করো। ইমিন আয়াত উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করে, এখানে রাসূল পাক নিজের আহলে বাইতের মহব্বত তলব করে নেই। আমি তোমাদেরকে
এত খেদমত করেছি, এত কোরবানি দিয়ে করেছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে একটা জিনিস চাইবো, সেটা হলো আমার আহলে বাইত করাবত নিকটতম যারা তাদেরকে মহব্বত করো। এটা তো কোরআনে বলা হয় নাই। এটা যদি বলা হতো আয়াত এভাবে হতো, কুল লা আসআলুকুম লি, এখন লি নেই, কুল লা আসআলুকুম। এটা বুঝার জন্য একটা ভূমিকা বুঝতে হবে। ওই যে আমি বললাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত দিন 24 ঘন্টা সে কাফেরদেরকে হেদায়েতের দিকে আহ্বান করেছেন। আপনারা জানেন, এগুলো আপনারা সব জ্ঞানীরা জানেন। সেই সময় মূর্খ জাহেল কাফের ইহুদিরা, নসরারা, মুশরিকরা দ্বন্দ্বের মধ্যে লিপ্ত ছিল, মারামারির মধ্যে লিপ্ত ছিল, ভাইয়ে ভাইয়ে মারামারি করত। নিজের পেট থেকে জন্মগ্রহণ করা সে আদরের শিশুকে জিন্নাত দফন করে দিত। কথায় কথায় মারামারি হতো। ভাইয়ের রক্ত নিজের ভাইয়ের হাতে ফেলানো হতো। ভাই ভাইয়ের প্রতি কোনো আদর স্নেহ মমতা ছিল না, কোন রকমের মানবতা নামের কিছুই ছিল না। তো রাসূল পাক সেই কওমকে হেদায়েতের দিকে ডেকেছেন এবং বলেছেন, হে কওমেরা, তোমরা ভাইয়ে ভাইয়ে যেভাবে মারামারি করতেছ এটা তো কাঙ্ক্ষিত না। একজন ভাই একজন ভাইয়ের স্নেহ পেতে হবে, ভালোবাসা পেতে হবে, জুলুমের শিকার কেন হবে? একজন ভাই একজনের রক্ত আর ভাই আর ভাইকে কিভাবে কতল করবে? মা বাবা হয়ে নিজের সন্তানকে কিভাবে কতল করবে? এটা তো মানবতা হয় না। রাসূল পাক সবাইকে মানবতার দিকে ডেকেছিলেন এবং বলেছিলেন, এ বিশ্ববাসী, আমি তোমাদেরকে মানবতার দিকে ডাকতেছি, ভালোবাসার দিকে ডাকতেছি, জবে নয়, একজন আরেকজনের জন্য ত্যাগের দিকে ডাকতেছি, কোরবানি করার দিকে ডাকতেছি, স্নেহ মমতার দিকে ডাকতেছি। সেজন্য বলতেছেন, আমি নবুয়তের বিনিময়ে বা রিসালাতের বিনিময়ে, আমার এই কষ্টের বিনিময়ে আমি আমার কোনো আওলাদের মহব্বত চাইতেছি না, বরং তোমরা তোমাদের ভালোবাসার মধ্যে তোমরা তোমাদের আপনজনদেরকে ভালোবাসো, ভালোবাসার একটি পরিবেশ সৃষ্টি করো। আমি এটা চাই, সেটা চাওয়া হয়েছে। তার কারণ কোরআন শরীফ বলতেছে, অন্য জায়গার মধ্যে কি বলতেছে দেখেন, অন্য জায়গার মধ্যে কুল, অন্য নবীদের ব্যাপারে কোরআন শরীফের আয়াত আছে, কুল লা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। ইল্লা আলাল আলামিন, এই ধরনের আয়াত আছে, দুই ধরনের আয়াত আছে। নবীগণ হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম কওমকে বলতেছেন, আমি তোমাদের কাছে আমি যে খেদমত তোমাদের করতেছি এর কোনো বিনিময় আমি তোমাদের কাছে চাই না। আমি তোমাদের কাছে শুধু হেদায়েতের দিকে আসো, ভালো রাস্তার দিকে আসো, আমার কামনা সেটা। আমার মেহনতের উজরত আমার আল্লাহ আমাকে দেবে। আচ্ছা, আপনারা বলেন, রাসূল পাক যদি নবীর নবুয়ত আর রিসালাতের বিনিময়ে যদি নবীর আহলে বাইতের মহব্বত যদি তলব করত, তাহলে মক্কার কাফেররা, মুনাফিকরা, ইহুদি নসরারা বলতো নবীর স্বার্থে কাজ করেছে। আল্লাহ। সুতরাং আমি একথা বলার পিছনে কারণ হলো, এখানে ইস্তিসনা মুনকাতা, ইস্তিসনা মুত্তাসিল নয়। কুল লা আসআলুকুম আলাইহি আজরা, এই আজরার মধ্যে অন্তর্ভুক্ত নেই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, অন্তর্ভুক্ত নেই। এটা আরেকটা জিনিস, এটা উলামায়ে কেরাম বুঝবেন। মোট কথা হলো আপনাদের বোঝার জন্য যেটা, সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, আমি আমার নবুয়ত এবং রিসালাতের মাধ্যমে তোমাদেরকে হেদায়েতের দিকে যেভাবে আহ্বান করেছি, এর বিনিময়ে আমি কিছু চাই না। এর বিনিময় যা দেবে এটা আমি আমার আল্লাহ থেকে পাবো। এখানে কোরবা বলিতে প্রত্যেকের আত্মীয়ের কথা বলা হয়েছে। মক্কা শরীফে তোমরা যারা আছো, বাইয়ে বাইয়ে মারামারি করতেছ, একজন আরেকজনকে আঘাত করতেছ, ভাইয়ের সম্পদ ভাইয়ের লুট করতেছ, নিজের আপন সন্তানদেরকে কতল করতেছ, এগুলো কমপ্লিট বন্ধ করে তোমরা
মানবতার দিকে আসো, আমি সেটার জন্য আমার দায়িত্বকে পালন করতেছি। তবে নবীর আহলে বাইতের মহব্বত, নবীর আহলে বাইতের ভালোবাসা, এটা অন্য আয়াত এবং কোরআনে পাক এবং প্রায় 100-এর ঊর্ধ্বে সহিহ হাদিসের মাধ্যমে নবীর আহলে বাইতের মহব্বত উম্মতের উপর ফরজ করে দেওয়া হয়েছে। এবং নবীর আহলে বাইতের মহব্বত এটা ঈমানের জান, বরংস এটাকে ওজুদে ঈমান বলা হয়েছে। ওই সমস্ত মানুষের অন্তরের মধ্যে ঈমানের আলো আছে যে অন্তরের মধ্যে নবীর আহলে বাইতের মহব্বত আছে। সেজন্য আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ, একটা কথা একটু দর কথা বললাম, কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি উনি সাফা শরীফের মধ্যে বলেছেন, মারফাতু আলে মুহাম্মদ, মারফাতু আলে মুহাম্মাদিন বারাআতুম মিনান নার। আল্লামা কাজী আয়াজ সাফা শরীফের মধ্যে মারফাতু আলে মুহাম্মাদিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদের মকাম, পজিশন, এদের শান ও মর্যাদা, এদের এহতেরাম, এদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান বুঝতে পারা এবং এর উপর আমল করা, এটা ঈমান। ঈমান যেভাবে মানুষকে জাহান্নামের আগুন থেকে নেজাত দেবে, নবীর আহলে বাইতের এই মহব্বত, মারফতে আহলে বাইত জাহান্নামের আগুন থেকে আপনাকে পরিত্রাণ এবং নেজাত দেবে। সুবহানাল্লাহ বলেন না সবাই? সুতরাং আজকে মারফত মানে, আমি যদি একজন আলেমের মর্যাদা যদি আমি না বুঝি, গোস পাকের মকাম যদি না বুঝি, গরিব নওয়াজের মকাম যদি আমরা না বুঝি, তাহলে গরিব নওয়াজকে আমরা সম্মান করতে জানবো? একজন আলেমের মকাম যদি আমি না বুঝি, তাহলে সেই আলেমের মকাম সম্পর্কে আমি কি জানবো, ওনাকে সম্মান কিভাবে করব? সেই জন্যে বলা হচ্ছে মারফাতু আহলে বাইত, আহলে বাইতের মহব্বত, আহলে বাইতের মারফত, এদের শান মর্যাদাকে অনুধাবন করা, করে তাদেরকে সম্মান ইজ্জত করলে জাহান্নামের আগুনের সাথে আপনার সাথে পার্টিশন হয়ে যাবে। ঈমান যেভাবে জাহান্নামের আগুন থেকে মুক্তির কারণ, তেমনি ভাবে নবীর আহলে বাইতের পরিচিতি আপনার জাহান্নামের আগুন থেকে মুক্তির কারণ। এটা বলতেছে কে? আল্লামা কাজী আয়াজ। লাস্ট একটি কথা বলছি, সেটা হলো রাসূল পাক হাদিসে পাকের মধ্যে বলেছেন, আপনি একটা মনোযোগী, রাসূল পাক হাদিসে পাকে বলেছেন, মাসালু আহলে বাইতি, বাবা আছে না, মাসালু আহলে বাইতি কামাসালে সফিনাতে নূহ, বুঝলা? মাসালু আহলে বাইতি, আমি নবীর আহলে বাইত তোমাদের জন্য কেমন জানো? মাসালু আহলে বাইত, মাসালু আহলে বাইতি কামাসালে সফিনাতে নূহ, নূহ আলাইহিস সালামের জাহাজের মতো আমার আহলে বাইত। মান রাকাবা ফিহা নাজা, যারা আমার এই আহলে বাইতের মহব্বতের সফিনার মধ্যে যারা সওয়ার হবে, নাজা, মুক্তি পাবে। আর যারা আমার এই আহলে বাইতের মহব্বতের দামান ধরবে না, জাহাজে সফর করবে না, উঠবে না, গারাকা, সেই ডুবে যাবে, ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না সবাই? এটাকে উলামায়ে কেরামের কথা না মুস্তাফার কথা, রাসূল পাকের কথা? আচ্ছা, এখানে গেল আপনার বুঝার জন্য আপনাদেরকে বলতেছি। আপনারা বলেন, একটি নৌকার মধ্যে যদি আপনি উঠেন, একটি সফিনার মধ্যে যদি উঠেন, সফিনা যদি বঙ্গোপসাগরের মাঝে চলে যায়, চট্টগ্রামকে যদি আর দেখা না যায়, জাহাজের মধ্যে আপনি যদি সাগরের মাঝে থাকেন, তো আপনি জিদ্দার জেডি কিভাবে বুঝবেন? আপনি চট্টগ্রাম জেডি, খুলনা, মংলা, এই জেডি আপনার জাহাজটা নিয়ে তো আপনাকে জেডিতে যেতে হবে, যে কোনো একটা মকসদে তো যেতে হবে। জাহাজে উঠে যদি চোখ বন্ধ করে থাকি, জাহাজে উঠে যদি চোখ বন্ধ করে থাকেন, তো আপনার জাহাজ জেডিতে কিভাবে পৌঁছবে বলেন? গাড়িতে যদি আপনি উঠেন, গাড়িতে উঠে যদি চোখ বন্ধ করে থাকেন, ড্রাইভিং সিটে যদি বসে থাকেন, গাড়ির কি বলে, গাড়ির চালক গাড়ির স্টার্টিং যদি আপনি ধরে বসে থাকেন, চোখ বন্ধ করে থাকেন, রাস্তা যদি না দেখেন, আপনার গাড়ি কি গন্তব্যে পৌঁছবে না অ্যাক্সিডেন্ট করবে? রাসূল পাকের বাণীগুলোকে কিভাবে মিলাইতে হয় দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার আহলে বাইত কাসফিনাতুন নূহ,
নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। বাঁচতে হলে সে জাহাজে উঠতে হবে, কিন্তু মকসদের মধ্যে পৌঁছতে হলে তোমাকে চোখ কান খোলা রাখতে হবে। চোখ কান খোলা রাখার জন্য আল্লাহ পাক কি বলেছেন? রাসূল পাক একটা হাদিস বলতেছেন কি, আসহাবি কান্নুজুম। এখানে উলামায়ে কেরাম আছেন, জ্ঞানীরা, আপনারা জ্ঞানীরা আছেন। আসহাবি কান্নুজুম, আমার সাহাবারা আকাশের তারার মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এই আহলে বাইতের যারা অনুসরণ করবে, আমার আহলে বাইতে আমার সাহাবায়ে কেরামদের জীবনের দিকে যারা চোখ খুলে রাখবে, এদের জীবনী যারা দেখবে, এদের চরিত্র যারা দেখবে, চোখের সামনে আমার সাহাবাদের নক্ষত্রগুলোকে যখন চোখের সামনে রাখবে, তাদের জাহাজ মদিনা পর্যন্ত পৌঁছে যাবে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো এখন কি হলো, দোনো হাদিসটিকে মিলালে এটা প্রমাণিত হয় কি, নবীর আহলে বাইতকেও মহব্বত করতে হবে, সাহাবায়ে কেরামদেরকেও মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরাম হলো আমাদের জন্য রাস্তা প্রদর্শনের জন্য তারার মতো। জাহাজ যেমন জেডিতে পৌঁছতে হলে তারার দিকে দেখতে হয়, তেমনি ভাবে আহলে বাইতের সফিনায় আপনাদেরকে উঠতে হবে এবং সাহাবায়ে কেরামের আদর্শকে আপনাদের চোখের সামনে রাখতে হবে। সিদ্দিক আকবরের আকীদা, সিদ্দিক আকবরের আমল, ওমর ইবনুল খাত্তাবের আকীদা, ওমর ইবনুল খাত্তাবের আমল, সাইয়্যিদনা উসমান যুন্নুরাইনের আকীদা আমল, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনী আমল আপনি চোখের সামনে রাখবেন, আদর্শকে চোখের সামনে রাখবেন, আহলে বাইতের জাহাজে উঠবেন, আহলে বাইতের জাহাজে উঠবেন, সাহাবায়ে কেরামদের আদর্শকে সামনে রাখবেন। আপনাদের এই জাহাজ আপনাদের গন্তব্যের মধ্যে পৌঁছে যাবে। তাহলে এখান থেকে প্রমাণিত হলো সাহাবায়ে কেরামদের মহব্বত ভালোবাসাও লাগবে, নবীর আহলে বাইতের মহব্বত ভালোবাসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার আহলে বাইত কাসফিনাত নূহ, নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। বাঁচতে হলে সে জাহাজে উঠতে হবে, কিন্তু মকসদের মধ্যে পৌঁছতে হলে তোমাকে চোখ কান খোলা রাখতে হবে। চোখ কান খোলা রাখার জন্য আল্লাহ পাক কি বলেছেন? রাসূল পাক একটা হাদিস বলতেছেন কি, আসহাবি কান্নুজুম। এখানে উলামায়ে কেরাম আছেন, জ্ঞানীরা, আপনারা জ্ঞানীরা আছেন। আসহাবি কান্নুজুম, আমার সাহাবারা আকাশের তারার মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এই আহলে বাইতের যারা অনুসরণ করবে, আমার আহলে বাইতে আমার সাহাবায়ে কেরামদের জীবনের দিকে যারা চোখ খুলে রাখবে, এদের জীবনী যারা দেখবে, এদের চরিত্র যারা দেখবে, চোখের সামনে আমার সাহাবাদের নক্ষত্রগুলোকে যখন চোখের সামনে রাখবে, তাদের জাহাজ মদিনা পর্যন্ত পৌঁছে যাবে লাগবে। নবীর আহলে বাইতের মহব্বতের নামে কোন সাহাবার শানে গুস্তাখি করা যাবে না, আবার কোন সাহাবায়ে কেরামের কারণে নবীর আহলে বাইতের শানে গুস্তাখি করা যাবে না। দুটিকে মজবুত করে ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সেই নিয়ামত দান করেছেন। আপনারা দক্ষিণ এশিয়ার মানুষ, আজকে 16 বছর ধরে অনেক সুন্দরভাবে এই নূরানী মাহফিলের ব্যবস্থা করে আসতেছেন, অনেক সুন্দরভাবে আপনারা এই মাহফিলের ব্যবস্থা করে আসতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের অন্তরে রাসূল পাকের আহলে বাইতের অগাধ মহব্বত দান করুক এবং সাহাবায়ে কেরামদের আদর্শকে সামনে রেখে আমরা যেন মকসদ পর্যন্ত পৌঁছতে পারি। আমরা আমাদের মকসদ পর্যন্ত, আমাদের যেটা টার্গেট সেখানে পর্যন্ত যেন পৌঁছতে পারি, আল্লাহ পাক সে তৌফিক আপনাদেরকে আমাদেরকে সবাইকে দান করুক, আমিন। নবীর আহলে বাইতের অগাধ প্রেম, মহব্বত, ভালোবাসা দিয়ে আল্লাহ পাক আমাদের অন্তরকে ধন্য করুক। 10 দিন পর্যন্ত আপনাদের এই মাহফিল চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের 10 দিন পর্যন্ত উলামায়ে কেরাম যারা তাকরীর করবেন, যারা আসবেন, উপস্থিত হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আশা বসা উপস্থিতি, বয়ানাত, তাকরীরাতকে আল্লাহ কবুল করুক। আপনারা সবাই মাহফিলে আসবেন, বসবেন। আর ইমামে বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, আপনারা জানেন। বুখারী শরীফে রাসূল পাকের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা শানে নকল করেছেন। ইমাম বুখারী বলতেছেন, ফাতেমা তো বিদাতুম মিন্নি, আমার নবী ইমাম বুখারী নকল করতেছেন, ফাতেমা আমার শরীরের অঙ্গ। এই বুখারী শরীফে ফাতেমা আমার শরীরের অঙ্গ। ইউরিবুনি মা আরাবাহা, ফাতেমাকে যারা খুশি করবে, ওনার দিলকে যারা খুশি করবে,
তারা আমি রসুলের দিলকে খুশি করলো। ফাতেমাকে যারা আঘাত করবে, কষ্ট দেবে, তারা আমি রসুলকে কষ্ট দিল। আপনারা বলেন নবীকে কষ্ট দিলে তো জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, নবীকে খুশি করতে পারার নাম তো ঈমান। তো সেই বুখারী শরীফে আজকে যে বুখারীর খতম আপনারা এখানে শেষ করেছেন, সেই বুখারী বলতেছে নবীকে খুশি করতে হলে, নবীর দিলকে খুশি করতে হলে নবীর আহলে বাইতকে মহব্বত করতে হবে, এদেরকে ভালোবাসা, নবীকে নবীর অন্তরকে খুশি করা, আর এদের সাথে গোস্তাখে বেয়াদবি করা, রাসূল পাকের অন্তরের মধ্যে আঘাত করা। আপনারা ভাগ্যবান, নবীর আহলে বাইতের মহব্বতে এত সুন্দর মাহফিলের ব্যবস্থা করে ফাতেমার দিল খুশি করেছেন, মুস্তাফার দিলকে খুশি করেছেন, আল্লাহর কুদরতের দিল খুশি হয়ে গেছে। আল্লাহ পাক আজকের এই নূরানি মাহফিলকে, আজকের এই ইন্তজামকে, আপনাদের খতমাত, খতমে গৌসিয়া আলাইহিস শরীফ, খতমে কোরআন, খতমে সহিহ বুখারী শরীফ, যা কিছু ইন্তজাম দুরুদ সালাম হয়েছে, এগুলোকে আল্লাহ পাক তার দয়ার হাতে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন মিলাদ করো। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।